This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 5ই আগস্টে যে ছবি আমরা দেখেছিলাম তারপর 5ই ফেব্রুয়ারি এই দীর্ঘ 6 মাসে আমরা শুধুমাত্রই খারাপ হতে দেখেছি। ওপার বাংলার সঙ্গে এপার বাংলার একটা আত্মিক যোগ রয়েছে, সে কারণে এই সমস্ত ছবিগুলো কিন্তু আমাদের গভীরভাবে ভাবাচ্ছে, অনেক প্রশ্ন আসছে। সেই প্রশ্নের উত্তর আগামী দিনে আদৌ কি পাওয়া যাবে? মুক্তিযুদ্ধে ধর্ষিতা মেয়েদের বাবার নামের জায়গায় আমার নামটি লিখে দাও আর ঠিকানা দিয়ে দাও ধানমন্ডি 32 নম্বর। বক্তা শেখ মুজিবুর রহমান 71-এর সংগ্রামী নারীদের পাশে দাঁড়িয়ে তার এই অমর উক্তি বারে বারে ফিরে এসেছে বাংলাদেশের রাজনীতিতে। চর্চায় থেকেছে তার বাড়িটিও। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি 32-এর সেই বাড়ি আজ অতীত। প্রায় 5 দশক আগে এই বাড়িতেই বঙ্গবন্ধুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল খান সেনাদের শাগরেদরা। এবার তার সাধের বাড়িটিও গুড়িয়ে দিল পাকিস্তানি মৌলবাদীদের বংশধরেরা। শুরুটা হয়েছিল গত বছর 5ই আগস্ট। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংসদ ভবন, গণভবনের পাশাপাশি মুজিব ভবনেও হামলা চালায় স্বঘোষিত ছাত্র জনতা। ঠিক 6 মাস পর ফের হামলা। 5ই আগস্টে ছবি ভিড়ল 5ই ফেব্রুয়ারি। এবার ফেসবুকে শেখ হাসিনার অডিও বার্তা ঠেকাতে পথে নামল ইউনুস বাহিনী। বঙ্গবন্ধুর গোটা বাড়িটাই ধূলিসাৎ করে দিল মৌলবাদীরা। দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয় না। আমরা মূলত এই ফেসবুকে টুলসকে ভাঙার জন্য আসছি। সেই ফিল আবার নিতে আসছি। 5ই আগস্টের ফিল এখনো পাচ্ছি আবার। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, এখন স্বৈরাচারের জনকের বাড়ি। বাদ গেল না ধ্বংসস্তূপ। মুজিব ভবনে স্টিল, লোহা, টিন, কাঠ যে যা পেল সব নিয়ে ছুটল। মুজিবের বাড়ি ভেঙেই ক্ষান্ত থাকেনি উন্মত্ত জনতা। ধানমন্ডি 5-এ অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ধরানো হয়। বুধবার রাত থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেখ পরিবারের সব চিহ্ন মুছে ফেলতে মরিয়া মৌলবাদীরা। কিন্তু এভাবে কি মোছা যাবে বঙ্গবন্ধুর স্মৃতি? মুছে ফেলা যাবে মুক্তিযুদ্ধের ইতিহাস? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। 71-এর স্মৃতি মোছার চেষ্টা আগেও হয়েছে, কিন্তু সাফল্য মেলেনি। কারণ বঙ্গবন্ধু আর তার মুক্তিযুদ্ধের ইতিহাস ইট, বালি, সিমেন্টের ভবনে লুকিয়ে নেই। তা রয়েছে আম জনতার মনে। গলায় শান্তি নোবেল ঝুলিয়ে গদিতে বসা মোহাম্মদ ইউনুস পারবেন তো বাংলাদেশের মন থেকে মুজিবকে মুছে ফেলতে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।